হে ভগবান, কি কুক্ষণে যে এই ধরনের সিনেমা দেখি, এবং সোনি একাই যথেষ্ট মার্বেলের মারার জন্য। হ্যালো বন্ধুরা, এখন আমি ক্রেভেন দ্য হান্টার এই সিনেমাটা রিভিউ করতে চলেছি। আলটিমেটলি সিনেমাটা আসার কথা ছিল গত বছর, আসলো এই বছর। এবং তার পেছনে কী কারণ ছিল, অ্যাটলিস্ট ইন্ডিয়াতে খুব সম্ভবত পুষ্পার জন্য হয়তো তারা রিলিজ পিছিয়েছে, এটা একমাত্র হতে পারে। আদারওয়াইজ তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। আমার তো হাসি পাচ্ছে এবং ভাগ্যিস ওই সময় রিলিজ করেনি, তাহলে এই সিনেমাটা গত বছরই পুরো গুটিয়ে যাবে ইন্ডিয়া থেকে, হতো অ্যাটলিস্ট সেটাই হয়ে যেত। তো এই গল্পের মধ্যে যেটা উঠে আসছে, যে সোনি স্পাইডারম্যান ইউনিভার্সে ক্রেভেন বলে একটি ক্যারেক্টার, যারা দুই ভাই, সঙ্গে তার বাবার রোলে আছে হলো রাসেল ক্রো। তারা একদিন তার দুই ছেলেকে নিয়ে জঙ্গলে নিয়ে যাচ্ছে তার মায়ের মৃত্যুর শোক থেকে ছেলেকে সরিয়ে আনার জন্য। সেখানে ক্রেভেনের উপর অ্যাটাক করছে একজন বড় একটা সিংহের রক্ত গিয়ে পড়ছে তার শরীরে। ক্রেভেনকে বাঁচাচ্ছে একটি অদ্ভুত মেয়ে, স্লিপলেস জায়গায় এখানে থাকবে, এবং তাকে একটা একটা ওষুধ দিচ্ছে, এবং সেই ড্রপে দেওয়ার পর তার মধ্যে একটা অদ্ভুত পাওয়ার আসছে, এবং সে ক্রেভেন দ্য হান্টার, এবং সে পাওয়ারফুল হয়ে যাচ্ছে। এবার তার উদ্দেশ্য হলো সেই গল্পের মধ্যে বিভিন্ন পোচার যারা থাকে তাদেরকে হান্ট করছে, এবং যারা এরকম ধরনের জিনিস স্মাগলিং করে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। তার বাবাকে সে অপছন্দ করছে, যে একজন হান্টার পশু পাখি খুন করে বেড়ায়। এবং এখানে রাইনো যখন আসছে, রাইনো আশা করি আপনারা স্পাইডারম্যান যারা দেখেছেন এবং মার্বেল সিনেমাটিক ইউনিভার্সে রাইনো একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। তো তাকে কীভাবে খুঁজে পাচ্ছে, তারা একে অপরে ফেস অফে কীভাবে আসছে, এবং আলটিমেটলি কী হচ্ছে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। তো যদি বলেন এক কথায় কেমন হলো, আমার কাছে ম্যাক্সিমাম এই সিনেমাটার জন্য খারাপ দিক আছে, দু একটা ভালো দিক ছাড়া। প্রথম খারাপ দিক কি, এই সিনেমার গল্প। প্রথম কথা হলো মেকার্সরা ঠিকঠাক শিওরই না যে তারা কী করতে চায় এবং কী বলতে চায়। একবারে এই কথা বলছে, একটু পরে তার মতের পার্থক্য হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট কোনো ডিসিশন নেই, নিজে স্ট্যান্ড করতে পারবে না এরকম ধরনের। সে হিরো হোক, সে ভিলেন হোক, সে সাপোর্টিং ক্যারেক্টার, কোথাও কোনো জায়গা নেই। তো কোন গল্পটা আলটিমেটলি কী বলতে চাইলো, কোথা দিয়ে শুরু হলো, কেন এইভাবে গেল, এবং তা কীভাবে শেষ হলো, সেগুলো উত্তর কিন্তু আপনি খুঁজে পাবেন না, এবং আপনি জাস্ট দেখবেন, র্যান্ডমলি দেখে কিন্তু আপনাকে চলে আসতে হবে যদি আপনার সিনেমাটা দেখতে হয়। এবং তার থেকে বড় কথা হলো এই সিনেমাটাকে সহ্য করা। প্রথম কথা, স্লো পেস বার্নে এই কাজগুলোকে করা হয়, যেগুলো মার্ভেলের থেকে একেবারেই আশা করা যায় না। এবং মার্ভেল এই পোস্ট এন্ড গেমের পর থেকে যা যা কাজ শুরু করেছে, কয়েকটা কাজ ছাড়া, স্পাইডারম্যানের কাজগুলো ছাড়া, সেখানে সেখানে মরভিয়াস, ম্যাডাম ওয়েব, এখন এই ক্রেভেন, এরকম ধরনের কাজগুলোতে আমি জানি না কী তারা লেখে, কী স্ক্রিন প্লের মধ্যে রাখে, না ইন্টারেস্টিং মনে হয় গল্পটা দেখতে, খালি কনভারসেশন হতেই থাকে। একটা সময় মনে হয় ক্রিস্টোফার নোলানের সিনেমা চলছে, মাথার উপর দিয়ে যাচ্ছে, এবং তারা বকবক করার কথা বলেই চলেছে, ওই জিনিসটাই হতে থাকে। এই গল্পগুলোর মধ্যে সেরকমই মনে হয়, স্টেপ জাম্প করে গল্প, মাঝখানে কী হয়ে গেল সেগুলোর কোনো হদিশ নেই। তাই রাইটিং খুব বাজে লেভেলে করা হয়েছে এখানে। একটা অ্যাকশন সিন আছে, প্রচুর মাল্টিপিলিয়ন অ্যাকশন সিন আছে, কোন সিনের পর কোন সিন দাঁড়াচ্ছে খুঁজে পাচ্ছি না। কী হলো তার মাঝখানে একটা হয়তো বিরাট পোর্শন একটা মিস করে গেল, ওটা কি কেটে দিল এরকম মনে হবে। জেল ব্রেকের একটা সিন আছে, একজন ক্রেভেন সে জেল ব্রেক করে পালাচ্ছে, তাকে অ্যাটাক করছে, হুট করে দেখলাম সে জেল থেকে বেরিয়ে কোন মাঠে কোথায় দৌড়াচ্ছে, জেল ফিল ছেড়েই দিন সেখানে। তো হলো কি মাঝখানে সেটার কোনো হদিশ নেই। তো এরকম প্রচুর এরকম জাম্প, স্টেপ জাম্পের মোমেন্ট আছে, যেগুলো আপনার এই ন্যারেশনের মধ্যে একেবারেই ভালো লাগবে না, দেখতে খুবই বাজে লাগবে। আমি যদি এরকম একটা সুপার হিরো, বেসিক্যালি তো সুপার হিরো না ক্রেভেন, একজন সুপার ভিলেন, স্পাইডারম্যানের তার লড়াই হলো মেন স্পাইডারম্যানের সাথে। তো সেখানে তাকে একটা হিরো ভাবে তাকে গড়ে ওঠা, এবং তাহলে লেখাই আছে যে কোনো ভিলেনই ছোটোবেলার থেকে এরকম ভিলেন হয়ে ওঠার জন্য না, তাকে পরিস্থিতি ভিলেন বানায়। খুব সুন্দর বার্তা এরকম ধরনের কাজের উপর, আমাদের দেশেও কাজ হয়, মার্কস মুভি হয় সেরকম। তো সেইভাবে এই ক্যারেক্টারগুলোর মধ্যে এই ক্যারেক্টারটা বিশেষ করে না, ক্রেভেন ক্যারেক্টারটা ইন্টারেস্টিং হয়, না তার ভাই যে ক্যামিলিয়ান, আলটিমেটলি যে ক্যামিলিয়ানের ব্যাপারে আপনারা নিশ্চয়ই যারা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ভক্ত তারা জানেন, তার ইন্টারেস্টিং রাইনো, যাকে খুবই বাজেভাবে এখানে ইউজ করা হচ্ছে। এবং সাপোর্টিং কাস্ট কাউকে, সেগুলো যেই মেয়েটি রয়েছে সে এদের কারোরই ক্যারেক্টার রাইটিংগুলো ভালোভাবে হয়নি, যার জন্য কোনো ইমোশনাল বন্ডিং নেই। সিনেমাটা আমাদের খুব বাজেভাবে লাগে। ভিএফএক্সের কাজ
খুবই বাজে, খুবই বাজে। মানে মার্বেল আস্তে আস্তে এই সোনির বিশেষ করে কাজগুলোতে আরও খারাপ হয়ে যাচ্ছে। মার্বেলের যেরকম হতো তার থেকেও খারাপ হয়ে যাচ্ছে। মানে চিপ কোয়ালিটি পরিষ্কার বোঝা যাচ্ছে, গ্রিন স্ক্রিনের কাজ ভালো হচ্ছে না, সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে, যেগুলো দেখতে ভালো লাগছে না। সিনেমা যে জায়গায় শেষ করা হচ্ছে, আলটিমেটলি কি হলো, কেন চাইলো, মানে পর মুহূর্তে 5 মিনিটের মধ্যে মানে আপনি একটা মানুষের ধারণা চেঞ্জ হয়ে যাবে। মানে এটা কি করতে চাইলো, একটু আগে এই স্ট্যান্ড করলো, একটু পরে আরেকটা স্ট্যান্ড, মানে মানে যার তার বিচ্ছিরিভাবে একটা রাইটিং হয়েছে এবং তার মাথা মুন্ডু কিচ্ছু থাকবে না আপনার মাথায়। মানে পুরোপুরি দেখতে আপনার ওয়েস্ট অফ টাইম লাগবে, পুরো আপনার সময়টা নষ্ট হবে। আমার কোনো জায়গায় সিনেমাটা যদি ভালো লাগার যদি কিছু জিনিস থাকে, এখানে মেয়েটির সাথে ক্রেভেনে একটা অ্যাঙ্গেল আছে, লাভ অ্যাঙ্গেল, যেটা পুরোপুরি এখানে লাভ অ্যাঙ্গেলভাবে দেখায়নি। যদিও কমিক্সে পুরোপুরি যে লাভ অ্যাঙ্গেল আছে তা না, সেটা একদিকে ভালো, কারণ তাদের মধ্যে একটা অ্যাফেয়ার কাইন্ড অফ বা একটা পজিটিভ ভাব বা একটা ভালো লাগার ব্যাপার রয়েছে, যেটা এই গল্পের মধ্যে মেনটেন করা হয়েছে, যেটাকে আমি একটা সাধুবাদ জানাবো এই সিনেমার মধ্যে। এবং অ্যাকশান সিনগুলো দেখুন, আর রেটেড যতই হয়ে থাকুক, এর থেকে আরও ডেঞ্জারাস আর রেটেড হয়, তবে সেগুলো দেখতে আপনার অ্যাট এ টাইম ঠিকঠাক একটা টাইম পাস হয়ে যাবে। কারণ সিনেমার মধ্যে প্রচুর খারাপ জিনিস আছে, যেইগুলোর থেকে অ্যাটলিস্ট এই দুটো জিনিস আমি খুঁজে বার করতে পেরেছি, যেটা তবুও একটু ভালো বলা যায়। বাকি আর আদারওয়াইজ কোনো কিছুই ভালো না। আমার কাছে সিনেমাটা খুবই একটা খারাপ সিনেমা। আমি ম্যাক্সিমাম এটাকে 1 স্টার দেবো, আউট অফ 5 বলবো। যদি দেখার ইচ্ছা হয় দেখতে পারেন। মরবিয়াস ম্যাডাম ওয়েবের থেকে বেটার কিনা বলতে পারি, হয়তো গল্প লেভেলেও কিনা যাই না, তবে হ্যাঁ তোর থেকে হয়তো সামান্য একটু এগিয়ে রাখবো, বাট এটাও একটা খারাপ সিনেমা, অ্যাটলিস্ট আমার কাছে তাই মনে হয়। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ক্রেভেন দ্য হান্টার বলে সিনেমাটা। হিন্দিতেও অ্যাভেলেবেল আছে, হলে গিয়ে আপনারা দেখতে পারেন। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।